বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য বগুড়ার শেরপুর ধনুট এলাকায় নেতাকর্মীদের প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে। তারেক রহমান কিছুক্ষণ আগে বেলা 12টার দিকে বগুড়ার নাজ গার্ডেন থেকে রওনা দিয়েছেন সিরাজগঞ্জের উদ্দেশ্যে। জনসভায় তিনি অংশগ্রহণ করবেন এবং তার এই জনসভায় যাওয়ার পথে শেরপুর এলাকায় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তিনি জনসভায় যাওয়ার পথে বিভিন্ন এলাকায় পথসভা করছেন। সেই পথসভাগুলোতে তিনি বক্তব্য দিচ্ছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 19 বছর পর বগুড়ায় এসেছেন এবং তিনি গতকাল বক্তব্য দিয়েছেন রংপুর ঈদগাহ মাঠে। এছাড়া তিনি গিয়েছিলেন পীরগঞ্জ জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের বাড়িতে। আপনাদেরকে দেখাচ্ছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে রাস্তার এক পাশে নেতাকর্মীরা এখানে অবস্থান করছে এবং তারা নেতাকে এক নজর দেখার জন্য পুরো রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য রাস্তায় ভিড় করেছে হাজার হাজার মানুষ। আপনাদেরকে আমরা দেখাচ্ছি বগুড়ার শেরপুর ধনুর যে এলাকা আছে সে এলাকায় নেতাকর্মীরা অবস্থান করছে। তারা তারেক রহমানের আগমনকে ঘিরে বিভিন্ন স্লোগান দিচ্ছে। ইতিমধ্যে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়াও আমরা যেমনটি দেখেছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বেলা 2টার দিকে তিনি সিরাজগঞ্জে জনসভায় অংশগ্রহণ করবেন এবং বক্তব্য দিবেন। এর ঠিক পরপর তারেক রহমান চলে যাবেন টাঙ্গাইলে। সেখানে একটি জনসভায় বক্তব্য দেওয়ার পরপর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। আপনাদেরকে দেখাচ্ছি বগুড়ার শেরপুর ধনুট এলাকায় নেতাকর্মীদের যে অবস্থান এবং নেতাকর্মীরা রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে। তারা তারেক রহমানকে এক নজর দেখার জন্য তীব্র রোদ উপেক্ষা করে এখানে অবস্থান করছে।